গঙ্গা প্রভাসাদে কাশী কাঞ্চে কে বাঁচায়, কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়। রামপ্রসাদের গানের কোলে গুনগুন করতে করতে আজ আমরা চলে এসেছি বাংলার প্রতিবেশী রাজ্য ত্রিপুরায়। এখানে স্বমহিমায় বিরাজ করছেন দেবী ত্রিপুরা সুন্দরী। এই গোমতী নদীর ধারে উদয়পুরে জাগ্রত এই সতীপীঠ 10 মহাবিদ্যার অন্যতম বলে স্বীকৃত। 51 পীঠের এক পীঠ। পীঠ নির্ণয় তন্ত্রের মতে ত্রিপুরায় সতীর ডান পা পড়েছিল। ত্রিপুরায়াং দক্ষপাদ দেবী ত্রিপুরা সুন্দরী ভৈরবস্ত্রী পুরেশ্চ সর্বাভীষ্ট প্রদায়ক। ত্রিপুরার উদয়পুর শহর থেকে 4 মাইল দূরে একটি টিলার উপরে ত্রিপুরা সুন্দরীর মন্দির। প্রতি বছর অসংখ্য পুণ্যার্থী এখানে দেবীর দর্শনে আসেন। অগম্যে জগতামাদ্যে মাহেশ্বরী বরাঙ্গণে অশেষ রূপে রূপস্থে জগদ্ধাত্রী নমোস্তুতে। দ্বিসপ্তকোটি মন্ত্রাণাং শক্তি রূপে সনাতনী সর্বশক্তি স্বরূপে চ জগদ্ধাত্রী নমোস্তুতে। মা সবসময় জাগ্রত ত্রিপুরাবাসীকে এমনকি সনাতন ধর্মের সকলের মনস্কামনা পূরণ করে। শুধুমাত্র আমাদের এই শহর এই রাজ্য নয়, প্রতিদিন আমাদের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন, অত্যন্ত ভক্তি ভরে পুজো দেন। একাংশের মতে ত্রিপুরেশ্বরী মন্দিরে বৌদ্ধ প্রভাব সুস্পষ্ট। বৌদ্ধ প্যাগোডার মতো মন্দিরের 4টি চালা, কিন্তু পূজার বেদি বৃত্তাকার। ইতিহাস বলে ত্রিপুরার রাজা ধন্যমাণিক্য স্বপ্নাদেশ পেয়ে বাংলাদেশের চট্টগ্রাম থেকে দেবীকে ত্রিপুরায় নিয়ে আসেন। সেই তথ্য উজ্জ্বল হরফে লিপিবদ্ধ আছে। এই মন্দির 1501 খ্রিস্টাব্দে স্থাপিত। রাজা ধন্যমাণিক্য বাংলাদেশ চট্টগ্রাম থেকে মাকে শক্তির আদেশে এখানে নিয়ে আসে। এখানে মায়ের সতীর ডান পায়ের গোড়ালি পড়েছিল। 1 মিটার 57 সেন্টিমিটার তার হাইট। ষোড়শী কালী মূর্তি, গলায় রয়েছে নরমুণ্ডের মালা। দেবীকে চট্টগ্রাম থেকে ত্রিপুরায় আনার কাহিনীটিও চমকপ্রদ। প্রথমে বিষ্ণু মন্দির নির্মাণ করান মহারাজা ধনমাণিক্য। মন্দির কিছুটা তৈরি হওয়ার পর রাজা স্বপ্নে দেখলেন তাকে দেবী এসে বলছেন, চট্টগ্রামের সদরঘাটে একটি বৃক্ষের মূলে আমি অধিষ্ঠিত রয়েছি। সেখানে মগেরা আমাকে পুজো করে। আমাকে উদ্ধার করে তোমার নতুন মন্দিরে বসাও। পরমাণু স্বরূপে চ গণকাদি স্বরূপিণী সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে চ জগদ্ধাত্রী নমোস্তুতে। এমন স্বপ্নাদেশ পেয়ে তৎপর হন রাজা ধনমাণিক্য। তারপরেই বিষ্ণু মন্দিরে প্রতিষ্ঠিত হন দেবী। এখানে একটা শালগ্রাম শিলা প্রতিষ্ঠিত আছে। প্রতিদিন পূজা হয় আমাদের। একটা শাক্ত, একটা শৈব, 2টা শক্তির মিশ্রণ এখানে। সুতরাং ভীষণ পাওয়ারফুল। নারায়ণ এবং নারায়ণী একই আসনে আছে আমাদের 51 পীঠে, এক পীঠে। আর কোনো পীঠে নেই যে নারায়ণ এবং নারায়ণী একই আসনে। চট্টগ্রাম থেকে আনা দেবী বিগ্রহ কতদিনের প্রাচীন তা কেউ জানে না। উদয়পুরে আনার আগে চট্টগ্রামে কবে মূর্তি তৈরি হয়েছিল তার উত্তর আজও অধরা। চট্টগ্রাম ইতিবৃত্ত নামক গ্রন্থে বিগ্রহ প্রাপ্তির আরেকটি কাহিনী দেখা যায়। তাতে বলা হয়েছে, এক ধোপার গরু ছিল কামধেনু। ওই কামধেনু প্রতিদিন নির্দিষ্ট সময়ে জঙ্গলে যেত। একদিন ধোপা কামধেনুর পিছন পিছন গিয়ে দেখলেন সে একটি শিবলিঙ্গের উপর দুগ্ধধারা বর্ষণ করছে। শিবলিঙ্গের পাশে একটি দেবী মূর্তি।
গভীর জঙ্গলে এমন অভাবিত দর্শন পেয়ে ধোপা ব্রাহ্মণ ডেকে মূর্তির পুজো করান। তান্ত্রিক মতে পূজা করানো হচ্ছে এখানে, এবং ষোড়শ মায়ের জীবলুপ্ত এখানে এই মা কিন্তু মায়াশীল মুক্তি এবং কৌষ্টিক পাথরের। ওটা রক্তের দাগ মা। এত রক্ত কেন? কাল অমাবস্যা ছিল তো, মন্দিরে পুজো হয়েছে, এসে পুজোর বলির রক্ত মা। এত রক্ত কেন? এত রক্ত কেন? রবীন্দ্রনাথের বিসর্জন নাটকের এই প্রশ্নটির সাথে প্রায় সব বাঙালি পরিচিত। যে মাতৃমন্দিরের রক্তস্রোত দেখে বিশ্বকবি এই কাতর প্রশ্নটি চরিত্রের মুখ দিয়ে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন, তা হলো এই ত্রিপুরেশ্বরী মন্দির। শিবদূতি স্বরূপেণ অতদ্বৈত মহাবলে গুরু রূপে মহারাবে নারায়ণী নমস্তুতে দ্রংষ্টাকরণবাদনে শিরোমালা বিভূষণে চামুণ্ডে পুণ্যবাসনে নারায়ণী নমস্তুতে। যেহেতু দেবী পীঠ, সেখানে এখানে বলি প্রথা এখানে প্রচলিত। বহু প্রাচীন কাল থেকে আমাদের এখানে এই বলি প্রথা চলছে। বিশেষ করে উপজাতি অংশের মানুষ এই প্রথায় খুব বিশ্বাসী। একমাত্র দশমী তিথি ছাড়া প্রতি মাসে 2টা দশমী তিথি থাকে, ওই তিথিগুলি ছাড়া প্রত্যেক দিনই বলি হয়। প্রতি অমাবস্যাতে 1টি মোষ এবং 5টি পাঠা, দেওয়ালিতে 2টো মোষ এবং 10টি পাঠা। ত্রিপুরা সুন্দরী 10 মহাবিদ্যার ষোড়শী দেবী। চন্দ্রের ষোড়শ কলার সঙ্গে তার রূপের তুলনা। শোনা যায় এমন সৌন্দর্যময়ী দেবীর সামনে একটা সময় নরবলির ব্যবস্থা ছিল। এই রূপময় বিগ্রহের সামনে এত রক্তের আয়োজন কেন? এ প্রশ্ন কি আমাদের মনকেও ছুঁয়ে যায় না? অতীতে মহারাজাদের স্বাধীন রাজ্য ছিল এই ত্রিপুরা। দীর্ঘ 1300 বছর এখানে রাজ করেন ত্রিপুরা রাজারা। আগরতলার প্রাণকেন্দ্রে এই উজ্জয়ন্ত প্রাসাদ ত্রিপুরাবাসীর ঐশ্বর্য আজও বহন করে নিয়ে চলেছে। আর এই প্রাসাদ থেকেই মাত্র 52 কিলোমিটার দূরেই অবস্থান করছেন মাতা ত্রিপুরা সুন্দরী আর এই ত্রিপুরা রাজাদের কুলদেবী ছোট মা। ত্রিপুরা সুন্দরীর গর্ভমন্দিরে আছে রাজবংশের কুলদেবী ছোট মা। 2 ফুট লম্বা চতুর্ভুজা মূর্তি, সবসময় বস্ত্রখণ্ডে আচ্ছাদিত। ত্রিপুরার আরেক রাজা কল্যাণমাণিক্য জলকষ্ট দূর করতে মন্দিরের সামনে একটি বড় দিঘি খনন করান। ওই দিঘি কল্যাণ সাগর নামে পরিচিত। শিলালিপি অনুযায়ী কল্যাণমাণিক্য দিঘি খনন করার সময় ছোট মায়ের এই বিগ্রহ লাভ করেন। প্রচলিত বিশ্বাস, এই ছোট মাই প্রকৃত ত্রিপুরেশ্বরী, কারণ মূর্তিটি বেশ প্রাচীন। এবার আসা যাক দেবীর ভৈরবের কথায়। কবি ভারতচন্দ্রের বর্ণনা অনুসারে দেবীর নাম ত্রিপুরা, ভৈরব হলেন নল। শিবচরিতেও একই নামের উল্লেখ আছে, কিন্তু তন্ত্র চূড়ামণিতে বলা হয়েছে অন্য কথা।
ত্রিপুরা সুন্দরীর ভৈরব বা মহাদেবের নামকরণ নিয়ে যথেষ্ট বিতর্ক দেখা গেছে। পীঠ নির্ণয় তন্ত্র অনুযায়ী এই মহাদেবের নাম হলো ত্রিপুরেশ। অন্যদিকে শিবচরিত বা ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে এই মহাদেবকে বলা হয়েছে নল নামে। ত্রিপুরার উদয়পুরে গোমতী নদীর ধারে এই সেই ভৈরব মন্দির। শুভ কাজের সূচনায় এই মন্দিরে প্রথম পুজো পান দেবী ত্রিপুরা সুন্দরী। শুভ অনুষ্ঠান হোক, আবার বিবাহ হোক, উপনয়ন হোক, গৃহ আরম্ভ হোক, গৃহ প্রবেশ হোক, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান শুরু হয়ে হোক, আগে মাকে পুজো দিয়ে তারপরে তাদের কাজ শুরু করে। এটা কিন্তু এখনও প্রচলিত আছে। আপনি দেখবেন প্রত্যেক দিন 1-2টা বিবাহের কার্ড আমাদের মন্দিরে কিন্তু আসছেই। ত্রিপুরেশ্বরী দর্শনে এসে যে জিনিসটি কোনোভাবেই মিস করবেন না তা হলো এই প্যাড়া। মায়ের প্রধান উপকরণ পুজোর হলো প্যাড়া। আর এই প্যাড়ার বিশেষত্ব হলো এই প্যাড়া আপনি ভারতবর্ষের কোথাও পাবেন না। এই প্যাড়ার টেস্ট এবং আকার ভারতবর্ষের অন্যান্য তীর্থস্থানের চাইতে সম্পূর্ণ আলাদা। অপার বিশ্বাস, নানা রকম জনশ্রুতি, ইতিহাস, পুরাণ আর লোককথার মেলবন্ধনে এক অসাধারণ তীর্থ এই ত্রিপুরেশ্বরী মন্দির। এখানে মুসলিমরাও আসেন, খ্রিস্টানরাও আসেন, সমস্ত ধর্মের মানুষ আসেন, কারোর কোনো বাধা নেই এবং সবাই পুজো দেন, ভক্তিভরে পুজো দেন। আমাদের এই শহরের আজও এই সময়েও এই 2017 সালেও বাড়ির গরুর যখন প্রথম দুধ দেয় সেই দুধটা এনে মাকে দেন। সেটা শুধুমাত্র যে হিন্দুরা দেন এমন নয়, মুসলিমরাও দেন। কত বিচিত্র অভিজ্ঞতা। ঘুরতে ঘুরতে দিন গড়ালো সন্ধ্যায়। অন্ধকার নামতেই শুরু হলো দেবীর আরতি। কালী নামে ডুব দিল চরাচর।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।